নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অন্যরকম একদিন উদযাপন করল যুক্তরাষ্ট্রের মিশিগানের শিশুরা। হ্যামট্রামিক সিটিতে বাংলা গান, আবৃত্তি আর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাঙালি সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতেই ভাষার মাসে এমন আয়োজন জানান সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 23 ফেব্রুয়ারি মিশিগানের হ্যামট্রামিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনের লক্ষ্যে বাংলা গান, কবিতা আবৃত্তি আর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে মিশিগানে বাংলা সাহিত্য পরিষদ USA। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক তানভীর তারেক, বিশেষ অতিথি বিশিষ্ট লেখক ইশতিয়াক রূপু, সাংবাদিক ইকবাল ফেরদৌস, শফিক রহমান, সঙ্গীত শিল্পী শর্মিলা দেব, কবি নারায়ণ গুপ্ত, কামরুল হাসান, শাহরিয়ার আহমেদ, অজিত ধর প্রমুখ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি অভিবাসী শিশুরা কেউ লাল সবুজ পতাকা আঁকে, কেউ বা তুলির আঁচড়ে জীবন্ত করে তোলে শহীদ মিনার। এদেশে বেড়ে ওঠা অবনত শিশুরা আমাদের সংস্কৃতির প্রতি অনেক পরিচয় ঘটে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতি থেকে থাকে। শিশু কিশোররা বড় হচ্ছে একটি ভিন্ন সংস্কৃতিতে, যেখানে বাংলার টাচ তাদের নাই বললেই চলে। আমাদের প্রয়াস হলো এই শিশু কিশোররা যাতে বছরে একদিন হলেও একটু বাংলার কাছে আসে। প্রতি বছর আমরা আমাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সাথে পরিচয় করানোর জন্য। আমাদের বাচ্চারা সবাই খুব আগ্রহ নিয়ে কয়েকদিন ধরে বাংলাদেশের পতাকা আঁকার প্র্যাকটিস করছে। আমি বাংলাদেশে ভালো। প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিভাবকরা যেমন খুশি তেমনি খুশি নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।